হ্যালো, আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মারাজ হোসেন HTML5 টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এলিমেন্ট নিয়ে আলোচনা করব। আসলে HTML এলিমেন্ট কি? আসলে আমরা এর পূর্বে এই লেসনের পূর্বে আমরা জেনেছি এই HTML HTML শুরু এবং শেষ এটিকে আমরা ট্যাগ হিসাবে জেনেছি। তারপর দি হেড শুরু এবং শেষ এটিকেও আমরা ট্যাগ হিসাবে জেনেছি। বডি শুরু এবং শেষ এটিকেও আমরা ট্যাগ হিসাবে জেনেছি। কিন্তু আসলে এগুলো ঠিক আছে ট্যাগ, কিন্তু এগুলো আবার এলিমেন্ট। এখন কিভাবে এলিমেন্ট? এই যে HTML ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই পুরোটা একটা এলিমেন্ট। এটা হচ্ছে একটা এলিমেন্ট। এটা কার এলিমেন্ট? এই যে HTML ট্যাগ শুরু এবং শেষ এর ভিতরে যে ট্যাগগুলো আছে কিবা যে এলিমেন্টগুলো আছে সেগুলোর ফ্রন্ট এলিমেন্ট। এটা হচ্ছে সেগুলোর ফ্রন্ট এলিমেন্ট। কোনগুলোর ফ্রন্ট এলিমেন্ট? এই যে তার মধ্যখানে আছে হেড, বডি, তারপরে হেডের মধ্যখানে আছে টাইটেল, বডির মধ্যখানে আছে হেডিং, তারপর দি প্যারাগ্রাফ। এই যে ট্যাগগুলো কিবা এগুলো হচ্ছে গিয়া এলিমেন্ট। আসলে এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান। এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান, মানে HTML উপাদান। তাহলে আমরা যদি এটাকে ফ্রন্ট এলিমেন্ট ধরি, HTML ট্যাগটাকে আমরা ফ্রন্ট এলিমেন্ট ধরি, তাহলে এগুলো কোন এলিমেন্ট? তার ভিতরে যেগুলো আছে সেগুলো কোন এলিমেন্ট? সেগুলোকে আমাদের চাইল্ড এলিমেন্ট। যদি এটা ফ্রন্ট এলিমেন্ট হয়, HTML শুরু এবং শেষ এগুলো যদি এটা যদি ফ্রন্ট এলিমেন্ট হয়, তাহলে তার ভিতরে যা আছে এই সকলগুলো হচ্ছে তার চাইল্ড এলিমেন্ট। কার চাইল্ড এলিমেন্ট? এই HTML এর চাইল্ড এলিমেন্ট। তাহলে আবার দেখেন তার ভিতরে আবার আছে হেড। এটাকে যদি আমরা হেডটাকে যদি আমরা এলিমেন্ট হিসাবে ধরি, তাহলে এখন আবার হেড হচ্ছে গিয়া এই যে হেডের ভিতরে যে টাইটেল আছে তার ফ্রন্ট এলিমেন্ট। হেড হচ্ছে টাইটেলের ফ্রন্ট এলিমেন্ট। এই টাইটেলটার ফ্রন্ট এলিমেন্ট হচ্ছে হেড। তাহলে টাইটেলটা কি এলিমেন্ট? টাইটেলটা আবার হচ্ছে গিয়া হেড এলিমেন্টের চাইল্ড এলিমেন্ট। এটা হচ্ছে হেড এলিমেন্টের চাইল্ড এলিমেন্ট। আবার এখানে দেখেন এই যে বডি, বডির ভিতরে আছে হেডিং H1, তারপর দি প্যারাগ্রাফ P। এই যে বডির ভিতরে যে এই এলিমেন্টগুলো আছে, তাহলে এই যে বডির এই এলিমেন্টগুলোকে আমরা বলবো বডি এলিমেন্টের চাইল্ড এলিমেন্ট। তাহলে বডি হচ্ছে গিয়া এই এলিমেন্টগুলোর ফ্রন্ট এলিমেন্ট। কার ফ্রন্ট এলিমেন্ট? H এবং প্যারাগ্রাফ H1 এবং P ট্যাগ P হচ্ছে গিয়া ফ্রন্ট এলিমেন্ট। এই বডি এলিমেন্ট হচ্ছে এই দুইটা এলিমেন্টের ফ্রন্ট এলিমেন্ট, আর এই দুটি হচ্ছে চাইল্ড এলিমেন্ট। তাহলে দেখেন এই যে এখানে হেডের চাইল্ড এলিমেন্টের মধ্যখানে কিছু লেখা আছে। তাহলে এই লেখাগুলোকে আমরা কি বলবো? এই লেখাগুলোকে আমরা বলতে পারি যে এলিমেন্ট কন্টেন্ট। এটাকে চাইল্ড এলিমেন্ট কন্টেন্ট আমরা বলতে পারি, এলিমেন্ট কন্টেন্ট। আসলে এলিমেন্ট শিখার গুরুত্ব যখন আমরা জাভা স্ক্রিপ্ট শিখব তখন আমরা বুঝতে পারবো আসলে এই জিনিসগুলো বোঝানোর কারণটা কি। তাহলে আমাদের এখন আপাতত জেনে নেওয়া জানা থাকাটাই যথেষ্ট। সেটা হচ্ছে গিয়ে কোনটি ফ্রন্ট এলিমেন্ট, কোনটা চাইল্ড এলিমেন্ট।
সেটা আমরা অবশ্যই জানছি। আমি আবারও একটু রিপিট করি, সেটা হচ্ছে গিয়ে এই যে HTML শুরু এবং শেষ, এটি হচ্ছে গিয়া ফ্রন্ট এলিমেন্ট। এটি হচ্ছে গিয়ে এই যে এটার ভিতরে যে ট্যাগগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, এগুলোকে আমরা ট্যাগ বলি, তবে এলিমেন্ট বলা যায়, কোনো সমস্যা নেই। এলিমেন্ট মানে উপাদান। তাহলে এই যে ভিতরে যে এলিমেন্টগুলো আছে তার ফ্রন্ট এলিমেন্ট হচ্ছে গিয়া এই যে HTML, আর HTML এর চাইল্ড এলিমেন্ট হচ্ছে এই সবগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্ট। ঠিক তদ্রূপে এটা হচ্ছে হেড হচ্ছে আবার এই টাইটেলের ফ্রন্ট এলিমেন্ট, আবার টাইটেল হচ্ছে হেডের চাইল্ড এলিমেন্ট। বডি হচ্ছে গিয়ে H1 এবং সির ফ্রন্ট এলিমেন্ট, আবার বডির চাইল্ড এলিমেন্ট হচ্ছে H1 এবং সি, এই দুটো হচ্ছে বডির চাইল্ড এলিমেন্ট। তাহলে আমরা এলিমেন্ট সম্বন্ধে আমরা বুঝলাম। পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।